শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে এত সুন্দর একটা নলেন গুড়ের কেক বাড়িতেই বানিয়েছি, তাও আবার ডিম, চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই, কোনো রকম ওভেন ছাড়া নর্মাল রান্নার কড়াইতেই। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। বানানো ভীষণ ইজি আর স্বাদও হয় অসাধারণ, যা বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। ময়দা চিনি ছাড়া বানাচ্ছি, তাই যারা একটু হেলথ কনসিয়াস তারাও কিন্তু এই কেকটা অনায়াসেই খেতে পারেন। লাঞ্চ হোক কিংবা ডিনার, খাওয়ার সময় কম বেশি আমরা সকলেই গোপাল ভাঁড় দেখে থাকি। তারই এক এপিসোডে গোপাল ভাঁড় ইংরেজ সাহেবদের খুশি করার জন্য এই কেকটা বানায়। তা দেখি আমার ভাইও আমাকে রিকোয়েস্ট করে এই কেকটা অবশ্যই ট্রাই করার। তাহলে চলুন কিভাবে এই কেকটা বানাতে হয় ঝটপট দেখে নিই। প্রথমে 1 কাপ সুজি নিয়ে সুজিটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে ভালো করে মিহি ভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন টেক্সচারটা এরকম হলেই হবে। সুজিটা নেওয়ার সময় মেজারিং কাপের 1 কাপ নিয়েছি। এইভাবে কাপ মেপে নিলে কিন্তু কেকের মধ্যে প্রত্যেকটা উপকরণ দিতে ভীষণ সুবিধে হয়। বাড়িতে যদি মেজারিং কাপ একান্তই না থেকে থাকে তাহলে নর্মাল কাপ, বাটি কিংবা গ্লাসে মেজার করে নিতে পারেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি শীতের মোস্ট পপুলার আইটেম নলেন গুড়। সুজি 1 কাপ, সেখানে 1/2 কাপ নলেন গুড় এর মধ্যে অ্যাড করছি। মানে আপনি যতটা মিষ্টি চাইবেন সেই বুঝে চিনিটা অ্যাড করবেন, তবে 1/2 কাপ পারফেক্ট। এরপরেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল, 1/2 কাপ টক দই। টক দইটা অ্যাড করার আগে এটাকে রুম টেম্পারেচারে রেখে নরমাল করে নিতে হবে, তারপর কেকের ব্যাটার বানানোর জন্য অ্যাড করতে হবে। 1/2 কাপ দুধকে আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে পুরোটাই অ্যাড করছি না, দেখুন এইখান থেকে সামান্য একটু রেখে দিচ্ছি, যা আমার পরে কাজে লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, তবে এলাচের খোসাগুলো আগে আমি সরিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিহি ভাবে গ্রাইন্ড করে কেকের জন্য একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয়নি। এই দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম টেক্সচার হলেই পারফেক্ট ভাবে কেকটা বানানো যাবে। আর ভালো করে লক্ষ্য করে দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, সেমি থিক ব্যাটার। এখন এই ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিট রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ব্যাটারটা রেডি হতে হতে কেক টিনটাকে বেক করার জন্য রেডি করে নিচ্ছি। সামান্য একটু রিফাইন তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওপরে একটা গোল করে কেটে বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র রিফাইন তেল দিয়ে ওপর থেকে একটু ময়দা বা আটা ডাস্ট করে নিলেই হবে। এতে করে কেকটা বেক হওয়ার পর ডিমোল্ড করতে ভীষণ সুবিধে হয়। আগেই বলেছি কেকটা আমি ময়দা ছাড়া বানাচ্ছি, তাই কেক টিনটাতেও ময়দা ডাস্ট না করে আটা দিয়ে ডাস্টিংটা করে নিলাম। 15-20 মিনিট সম্পূর্ণ হয়েছে, ব্যাটারটাও ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এখন একটা ইনো স্যাশে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্লেভারটা কিন্তু ইনো ফ্রুট সল্ট, তো এটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাটার বানানোর সময় আগেই কিছুটা দুধ আমি সরিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর ইনো, দুধ আর ব্যাটারকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় তাড়াহুড়ো করলে চলবে না, কারণ ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে। ভীষণ ইজি হয়ে গেছে। এটাকে এখন এই কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কেকটা বেক করার জন্য কেক টিন ইউজ করছি, কিন্তু আপনার বাড়িতে যদি কেক টিন না থেকে থাকে সেক্ষেত্রে নর্মাল যে স্টিলের টিফিন বক্স হয় তাতেও অনায়াসেই তেল একটু ব্রাশ করে তারপর ময়দা বা আটা ডাস্ট করে সেটাকে সুন্দরভাবে রেডি করে তাতেই কেকটা বানাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। কেকের স্বাদ দ্বিগুণ করার জন্য ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, মোরব্বা আর টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। যদি এগুলো নাও দেন কোনো রকম অসুবিধা নেই, এগুলো ছাড়াও অনায়াসেই কেকটা বেক করতে পারেন, তবে এগুলো দিলে স্বাদটা একটু ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আগেই রান্নার কড়াইটাকে ভালো করে প্রিহিট করে নিয়ে মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে খুব সাবধানে কেক টিনটা এর উপর বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট বেক হওয়ার জন্য রেখে দিচ্ছি। 45 মিনিট সম্পূর্ণ হওয়ার আগে আমি একবার চেক করে নিচ্ছি কেকটা কতটা বেক হয়েছে। তার জন্য একটা ছুরি দিয়ে দেখুন এরকম ভাবে চেক করে নিচ্ছি। ছুরিটার গাটা যদি পরিষ্কার থাকে দ্যাট মিনস বুঝে নিতে হবে যে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। হালকা একটু ভেজে ভেজে আছে, তাই জন্য আমি আরো কিছুক্ষণ মানে 5-10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এটা এখন একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কেকটা সরিয়ে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। ছুরি দিয়ে সাইডটা এরকম ভাবে কেটে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে উল্টে নিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে কেকটা খুব ইজিলি বাইরে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে একটা নলেন গুড়ের সুজির কেক রেডি হয়ে গেছে। বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি আর দেখুন একদম টেক্সচারটা দেখুন। আমি কিন্তু একদমই কোনো রকম ভাবে এসেন্স ইউজ করিনি, কোনো কালার ইউজ করিনি। নর্মাল যে নলেন গুড়ের কালার সেটা থেকে কিন্তু কেকটার কালারটাও এটাই হয়েছে। সুপার সফট, সুপার টেস্টি নলেন গুড়ের সুজির কেক একদম রেডি টু সার্ভ। কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের এই ভীষণ সিম্পল, হেলদি অ্যান্ড টেস্টি কেক রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।